নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়ায় এনআরসি আতঙ্কে নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহননের পথ বেছে নেওয়া বছর 57 প্রদীপ করের মৃত্যুর ঘটনা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। চলতি সপ্তাহের মঙ্গলবার এই ঘটনার পরেই বুধবার মৃতের পরিবারের সাথে দেখা করার পাশাপাশি তাদের সমবেদনা জানাতে আগরপাড়ায় এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবার ঘণ্টা দুয়েক পর মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, অসিত মজুমদার সহ কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে কংগ্রেস পৌরপিতা রাজা আহমেদও। কিন্তু অভাবনীয়ভাবে প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করলেন না মৃত প্রদীপ করের পরিবার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হলো রাজ্য সভাপতি সহ কংগ্রেসের প্রতিনিধি দলকে, যা অত্যন্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা। তবে ফিরে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনআরসি আতঙ্কে নাগরিকত্ব হারানোর ভয়ে এক নাগরিকের এহেন মৃত্যুর ঘটনায় প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া। পরিবারের লোক তো নেই, এখন যিনি এসে দেখা পেয়েছেন তিনি ভাগ্যবান। এবার তার দেখা করার জন্যই তিনি চলে গেলেন পরিবারের লোকেরা, না নিজেদের ব্যক্তিগত কারণে গেলেন, সেটা তো সেই পরিবারের লোকেরাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগানটা তুলে দিয়ে গেলেন এখান থেকে, কি বলবেন? এর জন্য তো ডেড বডিটা রাখা প্রয়োজন ছিল, নোটটা রাখা প্রয়োজন ছিল, সেইটা পুলিশ প্রশাসন করলেন না কেন? আপনাকে আমি বলি, তার আঙ্গুল কাটা যদি আপনাদের কথাই আমি মানি, অন্য হাতের আঙ্গুল কি ছিল কি ছিল না? একটি মানুষ ডান হাতেও লিখতে পারে, অনেকদিন আঙুল কাটা থাকলে চেষ্টা করে হয়তো বাঁ হাতে লেখারও সে প্র্যাকটিস করতে পারে। এই বিষয়টা সম্পূর্ণ জাজ হওয়ার প্রয়োজন ছিল। তো পুলিশ প্রশাসন কেন এই ডেড বডিটিকে প্রিজার্ভ করলেন না? ফরেন্সিক ডিপার্টমেন্ট কেন এটা দেখলেন না? যে সুসাইড নোট ছিল সেই সুসাইড নোটের সঙ্গে ওনার হাতের লেখা এগুলো তো সব মেলানোর প্রয়োজন ছিল। তো যখন ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো, এরপরে তো আর কোনো প্রশ্ন আসে না। তো এবার আরজিকর এর ব্যাপারে জাস্টিস ফর আরজিকর যেরকম থাকে, প্রদীপ করের আরজিকর জাস্টিসের জন্য যে আহ্বান, সেই আহ্বানটা তো রাজ্য প্রশাসনের দেখা দরকার ছিল। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুললেন? শুভঙ্কর, এইখানেই তার জন্ম, এখানেই 50 বছর বসবাস, তার নামও আছে, তবু এই ঘটনার পেছনে কি অন্য কোনো কিছু মনে হচ্ছে? পুরোটা ইনভেস্টিগেশন না হলে, আমি ইনভেস্টিগেশন এজেন্সি নয়, কিন্তু যেভাবে টোটাল বিষয়টি আজকে সংগঠিত হলো, এর থেকে এটা স্বচ্ছতা নিয়ে বহু প্রশ্ন এসে সামনে দাঁড়িয়ে। আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমরা তো দেখা করতে এসেছিলাম, তার পরিবারের পাশে থাকতে এসেছিলাম, আইনত সহায়তা প্রয়োজন হলে দিতে এসেছিলাম, এবং এসআইআর তাদের বাড়িতে তালা লাগানো। এবার তারা নিজেদের জন্য প্রয়োজনে চলে গেছেন না কারুর চাপের জন্য চলে গেছেন, সেসব তো তাদের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না। কোনো প্রতিবেশী তো সেই কথা আমাদের বললেন না এখনো পর্যন্ত। আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমাদের পদক্ষেপ কি থাকবে? সেই পরিবারই যদি নিজেরা না অগ্রণী ভূমিকা গ্রহণ করে, তো আর তাহলে রাজ্যের মানুষ কি ভূমিকা গ্রহণ করে? এই ধরনের ঘটনা মানে কি বলবেন? এই যে খুব বেদনাদায়ক ঘটনা। এসআইআর এর বিষয় যদি উনি আত্মহত্যা করে থাকেন আতঙ্কে বা ভয়ে, তাহলে নির্বাচন কমিশনের সমস্ত দায়ভার বহন করা প্রয়োজন। সেই বিষয়টি তো নির্বাচন কমিশনের গোচরে আনা দরকার ছিল। তার ডেড বডিটা রেখে, তার সুসাইড নোট রেখে, টোটাল পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি করে জনসমক্ষে এটাকে তুলে ধরা দরকার ছিল। তাড়াতাড়ি যুদ্ধকালীন তৎপরতায় ডেড বডিকে দাহ করে দেওয়ার এটা কোনো যৌক্তিকতা তো আছে বলে মনে হয়। সেটা তো ইনভেস্টিগেশন, প্রচুর এজেন্সি আমাদের এই সরকার, কেন্দ্রীয় সরকার সবার কাছে আছে, তারা এবার বিষয়টি ভেবে দেখবে। কোনো কেন্দ্রীয় এজেন্সির আবেদন জানাচ্ছেন? আমি কোনো এজেন্সির আবেদন জানাচ্ছি না, আমি শুধু বলছি সত্য উদ্ঘাটিত হোক। রাজ্য কেন্দ্র দুজনেই আছে, তার কারণ এসআইআর প্রক্রিয়া নিয়ে বহু প্রশ্ন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে, এটা থেকে আরো বড় আতঙ্কের সৃষ্টি হবে। এ ব্যাপারে স্বচ্ছতা নির্বাচন কমিশন গ্রহণ করবে। এসআইআর ডিক্লেয়ার পর এই আত্মহত্যা, নির্বাচন কমিশন কেন টেক ওভার করে? তার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে কেন নির্বাচন কমিশন এই ডেড বডিকে, এই টোটাল বিষয়টাকে টেক ওভার করলে, তাহলে তো আজকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কোনো জায়গা থাকতো না। যে পানিহাটিতে আরজিকরের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও আসেনি, সেই পানিহাটিতে এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, কি বলবেন? কি কোনো কার কোথায় বিবেক বেশি করে জাগ্রত হয়
সে তো তিনিই বলতে পারবেন। পানিহাটিতে যখন ডাক্তার বন্টি মারা যায় সেখানেও আমরা এসেছিলাম, এখানেও আমরা এসেছিলাম। কিছুদিন পরে দেখবেন যে এই ভাই বোন তারা তাদের মতো করে অনেক মানুষের সাহায্য চাইছেন। আজ হয়তো সাহায্য চাইতে পাচ্ছেন না অন্য কোনো চাপের কারণে। এখানে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করছেন? অভিষেক রাজনীতি তো একটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেই, সেটা ভূতপ্রেত হিসাবে না সেটা হচ্ছে আতঙ্ক তৈরির পরিবেশ হিসাবে কেউ তো বলতে পারবে না। তবে এইটুকু আমি বলি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সারা জায়গায় যে আলাদাভাবে শুধু 2026-এ নির্বাচনে কে জিতবে এই নিয়ে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, তা পশ্চিমবাংলার আরেকটা কলঙ্ক তৈরি করার জন্যই তৈরি হচ্ছে। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।